যদি আমরা কাউকে কোনো প্রশ্ন করি বা কোনো কিছু জানতে চাই তখন আমরা কি শব্দটা বেশি ব্যবহার করি। এখন এই কি কখনো আমরা দেখি হ্রস্ব ইকার দিয়ে লেখা, আবার কখনো দেখি দীর্ঘ ইকার দিয়ে লেখা। এখন হ্রস্ব ইকার নাকি দীর্ঘ ইকার কোনটা সঠিক, নাকি দুইটাই সঠিক? এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হুট করে যে তোমার নাম কি, আমি বললাম আমার নাম সৈকত। আবার যদি কেউ জিজ্ঞেস করে তুমি যে গেঞ্জিটা গায়ে দিয়ে আসো সেই গেঞ্জির গায়ের কালারটা কি, আমি বললাম যে কালো। এখন যখন আমি কি দিয়ে কোনো প্রশ্ন করব, সেই কি এর উত্তর যদি হ্যাঁ অথবা না দিয়ে দেয়া যায় তখন সেটা হবে হ্রস্ব ইকার। আর যদি হ্যাঁ অথবা না দিয়ে দেয়া না যায় তখন হবে দীর্ঘ ইকার। যদি এরকম বলা হয়, এখন কেউ যদি জিজ্ঞেস করে তোমার নাম কি, আমি কি বলতে পারবো হ্যাঁ অথবা বলতে পারবো না? অবশ্যই আমার নাম বলতে হবে। এবং যদি জিজ্ঞেস করে তোমার গেঞ্জির কালার কি, হ্যাঁ, তখন আমি কি বলবো হ্যাঁ অথবা না? পারবো না বলতে। তাহলে এখানে যেহেতু হ্যাঁ অথবা না দিয়ে আমি উত্তর করতে পারিনি, তাহলে এটা হবে দীর্ঘ ইকার। তাহলে যদি জিজ্ঞেস করে তোমার নাম কি, তখন এখানে যে কি ব্যবহার করব সেটা হবে দীর্ঘ ইকার দিয়ে। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি ভাত খেয়েছো, তাহলে আমি কি বলবো হ্যাঁ অথবা না। হ্যাঁও বলতে পারি, নাও বলতে পারি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি ঘুমিয়েছো, তাহলে আমি এটার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি। কিন্তু আবার বলতে পারি হ্যাঁ ঘুমিয়েছি, কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে যেহেতু দেয়া সম্ভব, তাই এটাকে আমরা অবশ্যই ক হ্রস্ব ইকার দিয়ে লিখব। তাহলে যদি জিজ্ঞেস করে তুমি কি খেলতে গিয়েছো, তাহলে এখানে যেই কি সেটাকে আমরা ক হ্রস্ব ইকার দিয়ে লিখব। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।